সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ব্যাংক জবের রিটেন পরীক্ষা খুব শীঘ্রই আসছে, বিশেষ করে 19 তারিখে, অর্থাৎ এই মাসের অগাস্টের 19 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2019 সাল 19 সালের সার্কুলার 8 ব্যাংকস অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এই পরীক্ষার জন্য আমরা অবিরতভাবে নিয়মিতভাবে কিছু ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ এসে আমরা আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে পিডিএফ ফাইলগুলো শেয়ার করছি, যাতে করে রিসেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো ধারণা হয় এবং ভালো মার্কস গেইন করা যায়। অর্থাৎ যে নোটগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসে দিয়ে থাকি সেগুলো আমরা ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে দিচ্ছি, যাতে করে যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছে এবং পেজের সাথে আছেন তারা যেন বেনিফিটেড হন। আমরা আজ আলোচনা করব একটি ফোকাস রাইটিং। তো ফোকাস রাইটিংটি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা মূলত ডিভ্যালুয়েশন অফ মানি নিয়ে। ডিভ্যালুয়েশন অফ মানি কজেস অ্যান ইম্প্যাক্ট। ডিভ্যালুয়েশন অফ মানি কজেস অ্যান ইম্প্যাক্ট অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত ফোকাস রাইটিং গুলোর একটি। তো আমরা এই ফোকাস রাইটিং যখন লিখবো তখন আমাদের প্রথম কাজ হবে যে কোন কোন পয়েন্টসের উপর ভিত্তি করে আমরা লিখবো। আমরা যদি ফোকাস রাইটিংটা সাধারণত শর্ট কম্পোজিশন, এটার মধ্যে টু দা পয়েন্টে যে বিষয়গুলো আসবে সেগুলো শুধু আমরা লিখবো, এবং পারলে আমরা এটা ডেটা বেসড যদি করতে পারি তাহলে বেস্ট। তো প্রথমে হলো যে ডিভ্যালুয়েশন অফ মানিটা কি, আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে সেটা বলবো। তারপর কজেস অফ ডিভ্যালুয়েশন অফ মানি, যে কি কারণে ডিভ্যালুয়েশন অফ মানিটা করা হয়ে থাকে সেটা, এবং ইফেক্টস অফ ডিভ্যালুয়েশন অফ মানি, বিশেষ করে আমাদের ইফেক্টস অফ রিসেন্ট ডিভ্যালুয়েশন অফ মানি, আমাদের টাকার যে রিসেন্ট যে অবমূল্যায়ন হলো সেটার ফলাফলটা কি, এবং একটি কনক্লুসিভ প্যারাতে আমরা কনক্লুশন তুলে ধরবো। তাহলে আমরা চলুন শুরু করি। So devaluation is the deliberate downward adjustment of the value of country's money related to another currency, group of currencies or currency standard. So devaluation হলো deliberate সুচিন্তিত downward of adjustment of the value of countries, মানে একটা দেশের যে টাকা আছে সুচিন্তিত ভাবে বা চিন্তা ভাবনা করে সেটা যে অবমূল্যায়ন করা হয়, ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সেটার মূল্যমান যে কমানো হয়, বিশেষ করে অন্য কারেন্সির হিসেবে বা গ্রুপ অফ কারেন্সি অথবা কারেন্সি স্ট্যান্ডার্ডের হিসেবে। আমাদেরটা সাধারণত ডলারের হিসেবে করা হয়ে থাকে। Countries that have a fixed exchange rate or semi-fixed exchange rate use this monetary policy tool. অর্থাৎ যে সকল দেশের ফিক্সড এক্সচেঞ্জ রেট রয়েছে বা সেমি ফিক্সড এক্সচেঞ্জ রেট রয়েছে তারা এই মনিটারি টুলটা ফলো করে। Causes of devaluation of money. There are a number of reasons or causes why a country would pursue a policy of devaluation. These are as follows. এগুলো হলো to boost exports দেখেন, টু বুস্ট এক্সপোর্টস অর্থাৎ এখানে রপ্তানিকে উৎসাহিত করার জন্য বা রপ্তানিতে গতি আনয়ন করার জন্য। On a world market, goods from one country must compete with those from all other countries. Ship builders in Bangladesh, for example, must compete with ship builders in Europe and America. অর্থাৎ বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের ডকইয়ার্ড যেগুলো রয়েছে সেখানে আমাদের শিপ তৈরি করা হয়, ওশন গোয়িং শিপ, সমুদ্রগামী যে শিপগুলো তৈরি করা হয় সেগুলো প্রতিযোগিতা করবে অন্যান্য দেশ যারা শিপ বিল্ডার, যারা শিপ তৈরি করে, সেটা আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, অথবা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর ক্ষেত্রে। ইফ দ্য ভ্যালু অফ টাকা ডিক্রিজেস এগেইনস্ট দ্য ডলার, if the value of টাকা decreases against the dollar, তাহলে কি হবে দেখেন, আমরা যদি বলি তাহলে if the value of টাকা decreases against the dollar, the price of ships sold by Bangladeshi manufacturers in America in dollars will be effectively less expensive than they were before. অর্থাৎ বাংলাদেশি টাকার যদি অবমূল্যায়ন করা হয় তাহলে এই শিপ, বাংলাদেশ থেকে যে শিপটা আমরা আমেরিকা, ইউরোপ অথবা অন্যান্য দেশে বিক্রি করি, অস্ট্রেলিয়ায়, তাদের ডলারে অর্থাৎ এই বাংলাদেশি শিপটা কিনতে তাদের অনেক কম টাকা লাগবে, এটা অনেক কম্পিটিটিভ হবে, তাদের জন্য অনেক সস্তা হবে বাংলাদেশি যদি অবমূল্যায়ন করা হয়, বাংলাদেশি মুদ্রার যদি অবমূল্যায়ন হয়। On the other hand, a more valuable currency makes exports relatively more expensive for purchase in foreign markets. আরেকটি কারণ হলো causes of devaluation of money, সেটা হলো
টু শ্রিঙ্ক ট্রেড ডিফিসিট, অর্থাৎ এখানে বাণিজ্য ঘাটতিটা কমানোর জন্য। বিকজ অফ ডিভ্যালুয়েশন অফ লোকাল কারেন্সি, exports rises and imports decreases as exports become cheaper and imports become expensive. This favors an improved balance of payments, shrinking trade deficits. Again, because of devaluation of local currency, exports rises and imports decreases as exports become cheaper and imports become expensive. This favors an improved balance of payments, shrinking trade deficit. অর্থাৎ যখন আমাদের ডিভ্যালুয়েশন হয়, এক্সপোর্টটা বৃদ্ধি পায় এবং ইম্পোর্টসটা কম হয়, কারণ ইম্পোর্টের যেটা ইম্পোর্ট করতে টাকা খরচ বেশি হয়, অর্থাৎ ইম্পোর্ট করতে আমাদের কস্টিংটা বেশি পড়ে, এই জন্য ইম্পোর্টটা ডিসকারেজ করা হয়, ডিসকারেজ হয় কিছু কিছু ক্ষেত্রে, এক্সপোর্টটা এনকারেজ হয়। এই জন্য আমাদের যে ট্রেড ডিফিসিট যেটা রয়েছে সেটা কমে। অর্থাৎ আমরা যখন ইম্পোর্ট করি তখন আমাদের বেশি ডলার খরচ করতে হয়, আর ইম্পোর্ট করলে বেশি ডলার আসে। যেহেতু ডিভ্যালুয়েশনের জন্য আমাদের ডলার খরচটা একটু কমবে এবং ডলার বিদেশ থেকে একটু আসবে, হ্যাঁ, এই কারণে আমাদের মূলত এই বিষয়গুলো হবে, অর্থাৎ এই ডিফিসিটটা, এই কারণে মূলত ট্রেড ডিফিসিটটা কমবে। টু রিডিউস সভরিন ডেট বার্ডেনস, সভরিন ডেট বার্ডেন অর্থাৎ একটা দেশের মধ্যে যদি কোনো ডেট থাকে, একটা দেশের যে লোন থাকে অভ্যন্তরীণ লোন, সেটা রিডিউস হয় কিভাবে একটু দেখি। দ্য গভর্নমেন্ট মে বি ইনসেন্টিভাইজড to encourage a weak currency policy if it has a lot of government issued sovereign debt to service on a regular basis. এখানে গভর্নমেন্ট অনেক সময় বন্ড ইস্যু করে অথবা অভ্যন্তরীণ সোর্স থেকে টাকা নেয়, হ্যাঁ, এখানে ইফ ডেট পেমেন্টস আর ফিক্সড, অর্থাৎ ডেট পেমেন্টটা যদি ফিক্সড হয়, a weaker currency makes these payments effectively less expensive over time. অর্থাৎ এখানে যেটা হলো যে যদি এরকম হয় যে গভর্নমেন্ট হয়তো বন্ড ইস্যু করেছে, এখানে সেই বন্ডের ক্ষেত্রে যেটা হলো যে বন্ড হয়তো 7% বা 8% বা 10% ইন্টারেস্ট বিয়ারিং বন্ড, অর্থাৎ যারা বন্ড কিনেছে তারা 1 লাখ টাকা বন্ড কেনার জন্য হয়তো ধরেন এখানে তারা 10% হারে ইন্টারেস্ট পাচ্ছে অ্যানুয়ালি। তো সেটা যদি ফিক্সড হয়, যে 1 লাখ টাকার বন্ডে সে 1,000 টাকা পাবে, যখন ডিভ্যালুয়েশন হবে তখন কিন্তু সে 1,000 টাকাই পাবে, কিন্তু সেটার মুদ্রার মানটা অনেক কমে যাবে। তো গভর্নমেন্টকে কি করতে হবে, অর্থাৎ এখানে একটু রিল্যাক্সেশন হবে এই ডেট, অথবা গভর্নমেন্ট যদি কোনো লোন নিয়ে থাকে কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো ব্যাংক থেকে, ইন্টারনাল সোর্স থেকে, সেটা ইন্টারেস্ট হয় যে ইয়েস, যে এই ফান্ডের জন্য লোন নিয়েছে, প্রতি মাসে ইনস্টলমেন্ট হয়তো ধরেন এখানে আমরা যদি বলি যে 50 কোটি টাকা লোন দিতে হবে, এবং যখন ডিভ্যালুয়েশন হবে তখন কিন্তু 50 কোটি টাকাই দিতে হবে, যদিও মুদ্রার মান অনুসারে সেটা অনেক খানি কমে যাবে। এইভাবে রিল্যাক্সেশন হয় মূলত। Effectively less expensive over time. This may be explained with an example. Say government of Bangladesh has to pay 5 million taka each month in interest payments on its outstanding debts. But if the domestic currency is devalued to half of its initial value, the 5 million taka debt payment will be only worth 2.5 million now. যদি এটা মূল্যটা অর্ধেক কমিয়ে ফেলা হয়, তাহলে 5 মিলিয়ন যে টাকাটা, হ্যাঁ, এখানে যেটা গভর্নমেন্টকে যে 5 মিলিয়ন দিতে হতো, হ্যাঁ 5 মিলিয়ন টাকা, হ্যাঁ সেই 5 মিলিয়ন টাকাটা এখন 2.5 মিলিয়নে 5 মিলিয়ন হয়ে যাবে। তো গভর্নমেন্টের জন্য রিল্যাক্স হবে, বিশেষ করে সভরিন ডেট, হ্যাঁ সর্বঋণ সীমার ক্ষেত্রে এটা রিল্যাক্সেশন হবে গভর্নমেন্টের জন্য। Effects of recent devaluation of taka. Bangladesh Bank once again devalued taka against dollar, raising the exchange value of the dollar by 50 paisa to 93.95 a dollar on 28 June 2022. The price of dollar has increased to TK 93.95 from 86 in the last 3 months. 3 মাসে, অর্থাৎ 3 মাস আগে ছিল 86, $1 সমান 86 টাকা, সেটা এখন ডলার, এখন টাকাটা আবার ডিভ্যালুয়েট করে 93.95 হয়েছে, অর্থাৎ $1 এখন পাওয়া যাবে 93.5 না 93.95। আচ্ছা, হুইচ দ্য বিবি কলস এখানে ইন্টার ব্যাংক প্রাইস বা রেট, যেটাকে বিবি বলে থাকেন ইন্টার ব্যাংক প্রাইস, অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংকের প্রাইস এটা। Although the price has been fixed, dollar is not being exchanged in this price. যদিও প্রাইসটা ফিক্স করা হয়েছে, কিন্তু এই ডলারটা এই দামে বিক্রি হচ্ছে না। আমরা যেটা দেখছি ওপেন মার্কেটে 120 টাকা পর্যন্ত উঠেছে। ওপেন মার্কেটে কেউ $1 120 টাকায় পারচেজ করেছে, পরবর্তী যদি 112-13 এসে ফিক্সড হয়, এই যে ফ্লাকচুয়েশন করছে, যেটা 93.95 এ বিক্রি করার কথা,
সেটা 1 টাকা 2 টাকা লাভ হতে পারে, লাভে বিক্রি হতে পারে, কিন্তু সেটা 120-এ চলে গেছে। এই যে লাগামহীন ঘোরা, এটাই মূলত বড় ধরনের একটা সমস্যা তৈরি করছে। Although the price has been fixed, dollar is not being exchanged in this price. There has been a gap of price of টাকা 5 to 6 per dollar. কোথাও আরো বেশি 20 টাকা পর্যন্ত, 5 to 6 per dollar, হ্যাঁ, even more, between the central bank and commercial banks in the country. Owing to devaluation of টাকা for 5 times from January 2020 to July 2022, টাকা has lost its value more than 4%. টাকা তার ভ্যালুটা 4%-এর বেশি হারিয়েছে। উইকার টাকা has deepened people's woes and hit investment. এই যে উইকার টাকা, দুর্বল টাকা, এটা মানুষের ভোগান্তি বাড়িয়েছে এবং বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। Amid the global price spiral coupled with the taka devaluation, the price of packaged soybean oil in the country rocketed to TK 205 a liter on June 9 from TK 115 February 22, while the item had retailed at TK 130 in March 2021. এই সয়াবিন তেলের কথা যদি আমরা বলি একটা উদাহরণ হিসাবে, যে সয়াবিন তেলের দাম জুনের 9 তারিখ থেকে যেটা 205 টাকা হয়েছে পার লিটার, যেটা ফেব্রুয়ারিতে ছিল 150 টাকা, 2022 ফেব্রুয়ারিতে ছিল 150 টাকা, এবং যেটি 2021-এর মার্চে ছিল 130 টাকা। এই এরকম ডেটা কিন্তু আপনার ডেটাবেস করতে হবে, এই ডেটাগুলো খুব গুরুত্বপূর্ণ। Not only soybean oil, শুধু soybean oil না, but also many other imported essential items such as atta, palm oil, red lentil and garlic have become sharply costlier in the past 1 year. The rocketing of the prices of the essential items pushed up the country's inflation to 8-year high at about 8%, যেটা আমাদের 8 বছরের মধ্যে ইনফ্লেশনটা সর্বোচ্চ হয়েছে, যেটা 8%-এ দাঁড়িয়েছে। Overseas investors have already lost 9.61% of their investments. অর্থাৎ যারা বাইরের ইনভেস্টর আছেন তারা অলরেডি তাদের ইনভেস্টমেন্টে 9.61% হারিয়েছেন, only because of the devaluation of টাকা based on the official exchange rate. অফিশিয়াল এক্সচেঞ্জ রেটের হিসাবে গভর্নমেন্ট যারা বাইরের ইনভেস্টর রয়েছেন তারা অলরেডি 9.61% অফ দেয়ার ইনভেস্টমেন্ট হারিয়ে ফেলেছেন। আচ্ছা, তারপর দেখেন পোর্টফোলিও ইনভেস্টর্স ইউজুয়ালি টেক আউট, সাধারণত তারা চলে যায় বা টাকা উইথড্র করে নেয় their investment if they observe devaluation of the local currency or appreciation of the dollar. Foreign investors are apprehending further erosion of their investment as local currency exchange rate is on a downward trend. যেহেতু লোকাল কারেন্সি ট্রেন্ডটা ডাউনওয়ার্ড, তারা আরো এটার অবমূল্যায়ন প্রত্যাশা করছে, আশঙ্কা করছে, যেটা তাদেরকে বিনিয়োগ গুটিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারে। Two major essential types of imports, food and industrial raw materials, will also be impacted due to the appreciation of US dollars. However, এখন আমরা কিছু পজিটিভ বিষয় আছে সেটা বলবো। However, the appreciation of dollar will benefit the exports and the remitters. এক্সপোর্টকে উৎসাহিত করবে এবং রেমিটার যারা আছে, অর্থাৎ এক্সপার্টেড বাংলাদেশি যারা আছে, তারা যে রেমিটেন্স পাঠাবে সেটা উৎসাহিত করবে। This devaluation will boost the exports by making its products more competitive in international market. ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রোডাক্টটাকে মোর কম্পিটিটিভ করার মাধ্যমে এটা কি করবে, উৎসাহিত করবে, অর্থাৎ ইম্পোর্টকে উৎসাহিত, এক্সপোর্টকে উৎসাহিত করবে। And the expatriate Bangladeshis will get more বাংলাদেশি টাকা, এবং এক্সপার্টিয়েট যারা আছে তারা বেশি বাংলাদেশি টাকা পাবে against the remittance they send to বাংলাদেশ। তারা যে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাবে সেটা হলে তারা বেশি টাকা পাবে, কারণ তারা পাঠাবে ডলারে। ডলারের মূল্যটা যেহেতু বেড়েছে বলতে টাকার মূল্য কমেছে। ধরেন আগে তারা $1 পাঠালে এখানে হয়তো 86 টাকা পেত, এখন পাবে 93 টাকা। তাহলে 6 মাস আগে যেখানে 86 টাকা পেত সেখানে এখন পাচ্ছে 10 টাকার মতো বেশি। আচ্ছা, this inspires to send remittance through a legal source. কেউ যদি $100 পাঠায় তাহলে প্রায় 1000 টাকা তার বেশি পাবে এখন আগের তুলনায়। এই হলো মোটামুটি আমাদের। আর ইন কনক্লুশন কি লিখবো দেখি। ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট global price hike and inflation caused by devaluation of money have reduced the purchasing power of the lower class and lower middle class to such a level that they are compelled to curtail the list of daily essential goods. Many of them are not in a position to arrange food for 3 times, let alone nutritious food.
Thus, Bangladesh Bank should take some pragmatic steps in this connection. অর্থাৎ আমরা বারবারই বলেছি আমাদেরকে ভালো ইন্ট্রোডাকশন এবং ভালো কনক্লুশন লিখতে হবে এবং ভিতরে ডেটা বেসড করতে হবে। আর আমরা এই এখানে এই ফোকাস রাইটিং গুলো আমাদের এই হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ নাম্বার 852 চ্যাপ্টার 4। আমি যদি দেখাই আপনাদের 852 852 পেজে রয়েছে আমাদের অনেকগুলো ফোকাস রাইটিং। যারা আরো বেশি ফোকাস রাইটিং করতে চান তারা আমাদের এই বই থেকে পড়তে পারেন এবং আমরা নিয়মিতভাবে লেটেস্ট ইস্যুগুলোর উপর পিডিএফ ফাইল আপলোড করছি গ্রুপে, সেখান থেকে পড়তে পারবেন। অর্থাৎ এখানে যেমন ফোকাস রাইটিং চ্যাপ্টার 4 এখানে প্রথমে আমাদের আছে ডিজিটাল ব্যাংকিং। হ্যাঁ, এখানে চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং সেক্টর বাংলাদেশ, এরকম অনেকগুলো ফোকাস রাইটিং এখানে রয়েছে। গ্রিন ব্যাংকিং, অর্থাৎ এখানে এই ফোকাস রাইটিং গুলো রয়েছে। আমরা এই ফোকাস রাইটিং গুলো পড়বো চ্যাপ্টার 4 পেজ নাম্বার 852। এখানে অনেকগুলো ফোকাস রাইটিং রয়েছে। বইটি হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। আপনারা সারা দেশেই বইটি পাবেন। সারা দেশে যারা বিসিএস ব্যাংকের বই বিক্রি করে তাদের কাছে বইগুলো আপনারা পাবেন। আর বই এখানে না পেলে আপনি আমাদের কাছে কমেন্টস করে বা গীতাঞ্জলি থেকে আপনারা কুরিয়ারও নিতে পারবেন। হ্যাঁ, কুরিয়ারেও নিতে পারবেন। আমি এখানে গীতাঞ্জলির নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারবেন। 01742144483 01742144483 গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। এখান থেকে কুরিয়ারে আপনারা নিতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, এবং আমরা এটা পিডিএফ ফাইলটা আমাদের ফেসবুক পেজ @pathway টিউটোরিয়ালে শেয়ার করব, সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অথবা আমরা আমাদের ইউটিউব লিংকে আমরা ডেসক্রিপশন বক্সে লিংকেও দিব, সেখান থেকে নিতে পারবেন। আর যারা আমাদের সেন্টারে এসে হার্ড কপি নিতে চান, আমাদের সেন্টার নীলক্ষেত যশোর সমিতি ভবন 3rd ফ্লোর, এখানে এসে আপনারা হার্ড কপি নিতে পারবেন ফ্রি অফ কস্টে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।